নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আর আজ লোকসভার লড়াইয়ে আমরা এসেছি লেবুতলা পার্কে বা সন্তোষ মিত্র স্কোয়ারে। সন্তোষ মিত্র স্কোয়ারে এই মুহূর্তে আপনাকে ছবিটা দেখাবো। এখানে মোটামুটি সবাই চলে এসেছেন। তৃণমূল কংগ্রেসের সমর্থকরা রয়েছে এখানে, তৃণমূল কংগ্রেসের সমর্থকরা রয়েছে, কংগ্রেসের সমর্থকরা রয়েছে, বিজেপির সমর্থকরা রয়েছে। আর আজ এখানে যা নিয়ে আলোচনা, এই প্রসঙ্গ নিয়ে এতদিন ধরে বাংলার রাজনীতিতে তুলকালাম চলেছে। নীতি আদর্শ চুলোয় যাক, ভোটে জিততে দল বদলেও নেই কোনো পাপ। অর্থাৎ নীতি আদর্শ চুলোয় যাক, ভোটে জেতার জন্য এ দল থেকে ও দল, এ ফুল থেকে ও ফুল করলেও কোনো পাপ নেই। আজ এই নিয়ে আলোচনা হবে। আসুন আমাদের প্যানেলিস্টদের সঙ্গে আলাপ করাই। অনিন্দ্য সিংহ রায় রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন লাজস্বী লাহিড়ী ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, রয়েছেন শুভজিৎ সরকার সিপিআইএম এর পক্ষ থেকে, রয়েছেন প্রবীর বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের পক্ষ থেকে, এবং বর্ণ রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমি বর্ণকে দিয়ে শুরু করব। বর্ণ, নীতি আদর্শ চুলোয় যাক, ভোটে জিততে দল বদলেও নাহি কোনো পাপ, এটাই তো এখন রাজনীতির বেদবাক্য। বলছি তো, আমরা বিউটিফুল থেকে বিচুটিফুলে গেছে, সেখানে গিয়ে প্রার্থী হয়েছে। আমরা ওসব নিয়ে ভাবছি না কে বিউটিফুল কে বিচুটিফুল বুঝে নিন আপনারা, সবকিছু কি বলতে হয় নাকি? কিন্তু আমরা তো দেখলাম এবার প্রার্থী করলেন আপনারা এক ঝাঁক মুখকে, যারা ওই বিচুটিফুল থেকে আবার বিউটিফুলে এসছে। আমার নেই গঙ্গায় চান করিয়েছি, ভালো করে পাপ ধুয়েছি, তারপরে নিয়েছি। এ কিরকম কথা হলো? গঙ্গায় চান করিয়েছি, ভালো করে নিয়েছি। শুভেন্দু অধিকারীও তো বারবার গোমূত্র দিয়ে ওই বেদিটাকে সিঙ্গুরে সাফ করেছিল, তাতে কি সব পাপ মিটে গেল? প্রথম কথা হচ্ছে, পদ্মফুল মা দুর্গার পুজোয় লাগে। যেখানে দাঁড়িয়ে আছে এটা প্রাচীন কলকাতার, মধ্য কলকাতার এক বিরাট বড় নামকরা মা দুর্গা পুজোর স্থান। নীতি আদর্শের কথা যদি কথা বলা হয় এবং তার সঙ্গে দলবদল, তাহলে পরে যারা দলবদল করছেন, যদি নীতি আদর্শ জনতাই যদি তাদেরকে অ্যাকসেপ্ট না করেন, তাহলে প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে এটা গ্রহণযোগ্য হয়ে যায়। যারা দলবদল করছেন তাদেরকে যদি গ্রহণ না করার হয়, তাহলে জনতার উচিত তাদেরকে ভোট না দেওয়া। এই উত্তর কলকাতায় আপনাদের যে প্রার্থী, সেও তো দল বদলেরই আমি বলছি প্রোডাক্ট। আসতে দিন। হ্যাঁ, দল বদল প্রত্যেকটা মানুষ কোনো একটা সময় জীবনের প্রান্তে যদি মনে হয় যে তার যে দল, সে যদি নীতি আদর্শ থেকে বিচ্যুতি হচ্ছে। ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি, কংগ্রেসের প্রবাদ প্রতিম নেতৃত্ব প্রণববাবু, তিনি তার বইতে কি লিখে গেছেন, যে কংগ্রেস তার আদি কংগ্রেসের ধারার থেকে বিচ্যুতি হচ্ছে, এবং কংগ্রেস থেকে বহু মানুষ যারা কংগ্রেসের নীতি আদর্শটাকে নিতে পারেননি, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর নীতিটাকে, তারা সেখান থেকে তারা ডিফ্যাক্ট করেছেন। অর্থাৎ কোথাও গিয়ে বুঝতে পারছি নীতিতেই সমস্যা, যত সমস্যা এই নীতিতে। কেউ কংগ্রেসের নীতি নিতে পারছে না, কেউ তৃণমূল কংগ্রেসের নীতি নিতে পারছে না, কেউ বলছে দম বন্ধ হয়ে যাচ্ছে, কাজ করতে পারছি না। তাই কি পৃথা রয়েছে, পৃথা তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং ভারতীয় জনতা পার্টির সমর্থকরা কি বলছেন? দল বদলে নেই কোনো পাপ। দল বদলে কি নেই কোনো পাপ, কি মনে হচ্ছে? এটা এখন দল বদল হচ্ছে এই প্রসঙ্গটা আসছে কেন? দল বদলে যদি ইস্যু হয়ে থাকে, তাহলে মমতা ব্যানার্জি কি সবার আগে উদাহরণ নয়? মমতা ব্যানার্জি কোন দলে ছিল, সেই প্রশ্নের উত্তরটা আগে ওরা দিক। দল বদল যদি এখন ইস্যু হয়ে থাকছে বা আমাদের প্রার্থী বা অন্যান্যদের নিয়ে উঠছে, তাহলে তৃণমূল কংগ্রেসের জন্মই দল বদল থেকে। একদম সরাসরি তৃণমূল কংগ্রেসের কাছে যাই। দল বদল নিয়ে যখন প্রশ্ন উঠছে, বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাম আসছে, শুরুটাই হয়েছিল আপনাদের, কি বলবেন? আপনারা যদি মনে করে থাকেন, প্রথম থেকে যদি আপনারা সচিত্র মানচিত্র দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে দল বদল করেছিলেন তা নয়। পশ্চিমবাংলার মানুষকে জগদ্দল পর্বতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি যে দলটি তৈরি করেছিলেন, তার নাম তৃণমূল কংগ্রেস। মানুষকে রক্ষা পাওয়ার জন্য, নিজের স্বার্থের জন্য তিনি দল বদলু করেননি। মানুষের জনগণের ন্যায় বিচারের জন্য তিনি দল গঠিত করেছিলেন। তার জন্যই আমরা জনগণের স্বার্থে, জনগণের ন্যায় বিচারের জন্য দল পাল্টেছিলেন, কি বলবেন? জনগণের ন্যায় বিচার। লালু আলম কোথায় আছে? সাইবাড়ির হত্যাকাণ্ডরা কোথায় আছে? জবাব চাই তৃণমূলের তরফ থেকে। মমতা ব্যানার্জি ভোটের প্রাক্কালে দল বদলায়নি, কিন্তু আজকে যে উত্তর কলকাতার প্রার্থী নিজের স্বার্থে দল পরিবর্তন করেছেন, ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচতে দল পরিবর্তন করেছেন, তার জবাবে ওনারা কি বলবেন জিজ্ঞেস করুন। অর্থাৎ কোথাও দল বদলের প্রসঙ্গে তৃণমূল বিজেপি কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। কিন্তু শুভজিৎ, না তোমরা দল বদলেছো, না তোমরা দল বদলের কোনো ক্যান্ডিডেটকে এনেছো, উল্টে তোমরা কংগ্রেসের সঙ্গে হাতে হাত মিলিয়ে উত্তর কলকাতায় প্রার্থী দিয়েছো। প্রদীপ ভট্টাচার্য উত্তর কলকাতার প্রার্থী। কিন্তু আমার একটা কথা বলো তো, এই দল বদলের রাজনীতিতে কোথাও তোমাদের সমর্থিত প্রার্থী হোঁচট খাবেন না তো?
দেখো, প্রথম কথা বলি যে 34 বছর আমরা এই রাজ্যে ক্ষমতায় ছিলাম, সরকার সবাই চালিয়ে- বলছে তারপর সবটাই জিরো। আমি বলবো তো নাকি, সেই সরকার চালিয়েছি। এই যে অঞ্চলে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা চিরচারিতভাবে একটা কংগ্রেসের খুব শক্ত ঘাঁটি। এই 34 বছর যারা কংগ্রেসের কর্মী আছে তারা বলতে পারবে না যে সিপিআইএম গিয়ে বা বামপন্থীরা গিয়ে কংগ্রেসের জেতা কাউন্সিলরকে বা জেতা এমএলএকে জোর জবস্তি সিপিআইএমে নেওয়ার জন্য পদ্ধতি নিয়েছে। আর যারা তৃণমূল করে, বিজেপি করে, কংগ্রেস করে বা বামপন্থী আন্দোলন করে, প্রত্যেকটা রাজনৈতিক দল করার লোকের নিজস্ব গণতান্ত্রিক অধিকার আছে। কিন্তু খারাপ লাগে এটা দেখে যে সেই লোকগুলোর থেকেও গুরুত্বপূর্ণ হয়ে যায় মুকুটমণি অধিকারীরা, গুরুত্বপূর্ণ হয়ে যায় বিশ্বজিৎ দাসরা, গুরুত্বপূর্ণ হয়ে যায় কৃষ্ণ কল্যাণীরা, যারা বিজেপির টিকিটে জিতে এখন তৃণমূলের এমপি হয়ে দাঁড়িয়ে যায়। আসলে এতে এতে কাদের অসম্মান করা হয় জানো? যে তৃণমূল স্তরের কর্মীটা বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে, যে তৃণমূল স্তরের তৃণমূলের কর্মীরা বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করেছে, কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছে, তাদেরকে অসম্মান করা হয়। পৃথা চাচা ছোলা জবাব তৃণমূল কংগ্রেস। তারিখ বলবে 4 তারিখ সময় 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 কি 10টা লোক আসতে পারছে না, বলছে 10টা লোক আসতে পারছে না। আরে দল বদল কি, সিট বদলও আছে। তৃণমূল সুপ্রিমো, কংগ্রেস সুপ্রিমো, ওদের নিজের প্রতি কনফিডেন্ট নেই, দুটো করে সিটে দাঁড়াচ্ছে। আমাদের সাথে মানুষ আছে, 400 পার হবে, মোদি জিতবে, নরেন্দ্র মোদি জিতবে, 400 পার। আরে আমরা মানে হচ্ছে মানুষ আছে, মা কাঁদছে, মাটি ফাটছে, এখন আর চলবে না। কি বলছেন ঝান্ডা বিজেপি ঝান্ডা ধরার লোক নেই, ওরা জিতবে। ঝান্ডা ধরার লোক আসুক আগে, আমাদের ঝান্ডাটা কি জানেন সবচেয়ে বড় কথা, এই যে দল বদলু হয়েছে এও ছিল তৃণমূল কংগ্রেসে, এদের প্রার্থী খোঁজার মতন লোক নেই। আচ্ছা বেশ বলছি কংগ্রেসের ঝান্ডা ধরার লোক তো আছে, দেখতে পাচ্ছি আপনার পাশেই দাঁড়িয়ে আছে একজন, ওদিকেও দাঁড়িয়ে আছে প্রদীপ ভট্টাচার্য। উত্তর কলকাতা কেন্দ্রে ছাপ ফেলতে পারবেন? একদিকে তার উল্টো দিকে যে দুজন দাঁড়িয়ে আছেন, এককালে এই প্রদীপ ভট্টাচার্যের ঘর করতেন। না, ব্যাপারটা হচ্ছে কি, নীতিগত ব্যাপার যেটা আপনি প্রশ্ন তুলেছিলেন প্রথমে, নীতি বলতে যারা আমাদের উত্তর কলকাতা থেকে বিজেপিতে দাঁড়িয়েছে ওনারা কোনো নীতি নেই। কেন, উনি ইডি ছুঁয়েছেন বলে উনি চলে এলেন, বিজেপিতে চলে এলেন। আবার যিনি তৃণমূলে রয়েছেন তারও পেছনেও তিনি দেখুন আগে ছিল কংগ্রেসে, তারপর তৃণমূলে এসেছেন, ওনার পেছনে সারদা স্ক্যাম রয়েছে, উনি জেল খেটেছেন। ঠিক আছে, তাহলে নীতিবদ্ধতা কার আছে? নীতিবদ্ধতা কার নেই। এবং আমরা যাকে দাঁড় করেছি উত্তর কলকাতা থেকে, উনি একজন সাচ্চা রাজনীতিবিদ, উনি একজন অধ্যাপক, 3-4 বার উনি জিতেছেন, লোকসভা ইলেকশনে জিতেছেন, বিধানসভায় জিতেছেন, তাই ওনার কোনো প্রশ্ন নেই। এবং ওনার বিরুদ্ধে কোনো ইডি স্ক্যামও নেই, যে আজ পর্যন্ত কোনো ইডি কোনো দুর্নীতি নেই, কোনো ইডির স্ক্যাম নেই। উনি দলও বদলাননি পৃথা, উনি দলও বদলাননি। কংগ্রেস বলছে উনি দল বদলাননি, তাই কোনো রকম সমস্যা নেই। বিজেপির একটু কাউন্টার শুনবো। বিজেপি বলছে গলা শুকিয়ে যাচ্ছে, লোক নেই। কারা? কংগ্রেস, তারা কারা আছে? বিজেপি বলছে তারা কারা আছে। কংগ্রেস দলটা থাকবে তো, সেটা বড় কোয়েশ্চেন মার্ক। আমাদের ভারতবর্ষে কি কংগ্রেস আছে? ও কটা সিট যেন জিতেছে, আর যে কটা আছে সে কটাও থাকবে না এবারে। যে কটাও আছে সে কটাও থাকবে না একবারে। ও অনিন্দদা, কংগ্রেস কি আদৌ থাকবে প্রশ্ন করছে বিজেপি। না, কংগ্রেস থাকবে কিনা সেটা পরে আসছি। প্রথম আপনি দল বদল নিয়ে বলছিলেন তো, দেখুন দল বদল করাটা প্রসঙ্গ না, কি কারণে দল বদল করছে সেটা ইম্পর্টেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস করেছিলেন। কেন করেছিলেন? কারণ উনি জেনেছিলেন যে এই কংগ্রেসে থাকলে কোনোভাবেই বাম শাসন থেকে মানুষকে মুক্ত করা যাবে না। তার জন্যই আজকে কংগ্রেসে থাকলে 34 বছর পর যে বাম শাসন সরে গেছে সেটা করতে পারতেন না। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দল বদল করেছে। আর আজকের দিনে এইখানে যেখানে দাঁড়িয়ে আছি সেখানকার যে প্রার্থী, তিনি দল বদল কেন করেছেন? আমি এই পেলাম না, আমি কি পেলাম, আমি কি নিলাম, আমার কি হলো, আমি কে আছে, আমি এখানে আছি, আমি পাচ্ছি না কেন? তার মানে উনি মানুষের কথা বলছেন না। মানুষের কথা যারা বলে তারা যদি মানুষের জন্য দল বদল করে, একরকম আমি দেখেছি কিছু দুর্নীতিগ্রস্ত লোক হয়ে গেছেন, তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন, ওনারা দল বদল করছেন কেন না, ওয়াশিং মেশিনের তলায় যাবো আমরা সাদা হয়ে যাবো বলে। কি দাদা কি মনে হচ্ছে? এখানে অনেকজন আছেন, কি দাদা কি মনে হচ্ছে? ঠিক বলছে, দল বদল করলে হবে? হবে না কেন? হ্যাঁ, দল বদলেই সব ঠিক। দল বদলকে ভোট দেবেন? দল বদলুদের ভোট দেবেন? অনিন্দদা কি বলছেন? বলে দল বদলুদেরই ভোট দেবো। রাজশ্রী, সেটা বড় কথা নয়। প্রসঙ্গ কেন দল বদল করছি? আমি আমার নিজের জন্য, নিজের স্বার্থের জন্য দল বদল করা, আর মানুষের জন্য। ডেমোক্রেটিক কান্ট্রি, ডেমোক্রেটিক অধিকার, দল বদল করতেই পারে। 96 সালের নির্বাচনে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের নেত্রী ছিলেন, তখন কতগুলো জোড়া পাতায় গোঁজ প্রার্থী দিয়ে কংগ্রেসকে হারানো হয়েছিল, এবং সেই প্রার্থীগুলো কার ছিল সেটা কংগ্রেস আজকে কি বলবেন? কংগ্রেস জবাব দিক। গোঁজ প্রার্থী কি বলবেন? শুনুন, গোজ প্রার্থী সব দলেরই দেয়,
নিজেদের অন্তর বিবাদ থাকলে সব প্রার্থীরা দেয়, কিন্তু স্বচ্ছ ভূমিকা সার্টিফিকেট আপনি প্রথম আমাদের দিলেন, তাই জন্য আজকে আপনাকে ধন্যবাদ দিলাম। কারণ আপনি স্বচ্ছতার প্রশ্ন যখন তুললেন, আমি মনে করি ভারতীয় জাতীয় কংগ্রেসের যিনি প্রার্থী ওনার সম্পূর্ণ সার্টিফিকেট আপনারা দিয়ে দিয়েছেন, এরপরে আমার আর কোনো বক্তব্য এখানে থাকতে পারে না। স্বচ্ছ প্রার্থী ভারতীয় জনতা পার্টির নয়, তৃণমূল কংগ্রেসের নয়, কংগ্রেসের বলছে কংগ্রেস। কিছু তো বলবেন? স্বচ্ছ প্রার্থী তৃণমূল কংগ্রেসের। দেখুন, আমার মনে হয় বর্তমান কংগ্রেস যে জায়গায় দাঁড়িয়ে আছে, আমার মনে হয় কথা বলাই উচিত নয়, যেখানে তার প্রকৃষ্ট প্রমাণ এতগুলো মানুষ, চারিদিকে তৃণমূলের ফ্ল্যাগ, সেখানে বুঝিয়ে দেয়। কি বলছে আপনারা তোলামূল হয়ে গেছে। উত্তর কলকাতার মানুষ যেখানে কংগ্রেসের কোনো না ভারতবর্ষে না পশ্চিমবঙ্গে, যেখানে মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতাই নেই, সেইখানে স্বচ্ছ অস্বচ্ছর কোনো প্রশ্নই আসে না। এসো রাজশ্রী, গ্রহণযোগ্যতা এখানে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টির প্রতিনিধি এরা বলছে এখানে দাঁড়িয়ে বড় বড় কথা, বিচারের বাণী কাঁদছে। একটা প্রশ্ন এদেরকে ছুড়ে দিন, দেবী দুর্গা মা দুর্গার পুজো হয় বিসমিল্লাহ খানের সানাই দিয়ে, সেই বিসমিল্লাহ খানের সানাই আজকে বাজবে কিনা তার প্রশ্ন এসে গেছে। আজকে এখানে দাঁড়িয়ে প্রশ্ন করতে হয়। ঠিক বলেছেন। বিজেপি কমিউনিস্ট পার্টির প্রতিনিধি এখানে বলছেন দলবদলের ব্যাপার নিয়ে, যে দলের যে জায়গায় কোনো অস্তিত্ব নেই সেখানে দাঁড়িয়ে তারা কথা বলতেই পারেন, কিন্তু কেরালাতে কমিউনিস্ট পার্টির পিনারাই বিজয়ন সেখানে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করছেন। কেরালা প্রদেশ কংগ্রেসের দুইজন জেনারেল সেক্রেটারি রেইথি কুমার এবং অনন্ত কুমার এবং সেক্রেটারি কেরালা প্রদেশ কংগ্রেসের PS প্রশান্ত, তারা যখন কংগ্রেস থেকে CPM এ যাচ্ছেন এবং পিনারাই বিজয়ন বলছেন কংগ্রেস is a closing tent, so Congress people are joining Communist Party of India. হক্কতা দলবদলের লক্ষ্য তো নিয়েছো? না, দুটো দিক আছে। বাংলা এলে একদিক, কেরলে গিয়ে আরেক দিক। আমাদের দিক সব জায়গায় একই দিক, কোনো আলাদা দিক নেই। একদিক কোন দিক? মার্ক্সের দিক না লেনিনের দিক? জনগণের দিক। শোনো, সেটা হচ্ছে যে কথাটা বললো রাজস্বী দা, না, যে দিকটা বলছে যে CPM এ এসছে, কিন্তু CPM এ এসছে মানে কি? CPM তো আর অন্য পার্টির মতো নয়, মানে যে আসবে যখন তখন ঢুকে পার্টি মেম্বারশিপ পেয়ে যাবে। নিশ্চিতভাবে আপনারা যারা রাজনীতির সঙ্গে খবর রাখেন, CPM এর একটা প্রসিডিওর আছে, একটা গল্প আছে। লিডারশিপ পেয়েছে তিনজন কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ভার্টিক্যাল লিডারশিপ পেয়েছে CPM এ। না, একটু মেম্বারশিপ কার্ডটা দেখাতে পারবে? তোমাকে আছে নিশ্চয়ই, তুমি তো কালেক্ট করো। আমি কেন বলতে যাব? প্রেস কনফারেন্স ডান বাই পিনারাই বিজয়ন। কে বড় নেতা, পিনারাই বিজয়ন না শুভজিৎ? কে বড় নেতা? লিখতো কে বড় নেতা? না শুভজিৎ, জবাব দাও। কার্ড দেখাতে হবে তো, কার্ড না দেখলে আমি বলবো না। আরে বড় নেতা কিনা প্রশ্ন তুলে দিল। বিজেপি তো মা ফ্লাইওভারকে দেখিয়ে দেয় উত্তরপ্রদেশের উন্নয়ন বলে, বিজেপি কে আর কি বলবো? মা ফ্লাইওভার স্বীকার করতে হলো, তৃণমূলের উন্নয়ন স্বীকার করতে হলো, আর কিচ্ছু না। আমি ধন্যবাদ জানাই ভাই শুভজিৎকে, আমি ধন্যবাদ জানাই। এই যে বেরিয়ে গেল, মরা বলতে বেরিয়ে গেল রামটা। দেখো, যেখানে যেটা হয় সত্যি কথা বলবো। আসল ব্যাপারটা কি? আসল ব্যাপারটা হলো তৃণমূলের উন্নয়ন। কি এটাই ফিশ ফ্রাই অ্যালায়েন্স, ইন্ডি ব্লক, এটাই হচ্ছে সেটিং। মানে ফিশ ফ্রাই মানে ওই নবান্নের ফিশ ফ্রাই? একদম নবান্নের ফিশ ফ্রাই সেটিং। একই নবান্নের ফিশ ফ্রাই। আসলে এনডিএ অ্যালায়েন্সটা ভুলে গেছে, যখন তৃণমূলের সঙ্গে জোট ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ওদের মন্ত্রী ছিল, ভুলে গেছে। আমি বলছি ফিশ ফ্রাই মাছ খেতে বাঙালি ভালোবাসে, ওরা উত্তরপ্রদেশে ঘাস টাস খায় তো ওই জন্য ওরা বুঝবে না, গোমূত্র ফুমূত্র এসব বুঝবে না, মাছটা বাঙালিরা খায়। সে CPM বেশ কি গোমূত্র প্রত্যেকটা বাঙালি চরণামৃতে খায়, এটাই জানে না। কি হলো? আচ্ছা, গোমূত্র দিয়ে কি তাহলে করোনা ট্রিটমেন্ট হয়েছে নাকি ভ্যাকসিন নিয়েছিল? রাজস্বীদা কি মানে করোনা ট্রিটমেন্ট কিসে হয়েছে? গোমূত্র তো ভ্যাকসিন। করোনা ট্রিটমেন্ট হয়েছে কিউবার থেকে যে ডিঙি করে ভ্যাকসিন আসছিল, তাই দিয়ে করোনা ট্রিটমেন্ট হয়েছে। আর কেউ ট্রিটমেন্ট দেয়নি। কিউবার থেকে ভ্যাকসিন আজও আছে, কেন পৌঁছায়নি তার জবাব দিক আগে। বেশ। আরে কিউবা থেকে ডাক্তাররা ইটালিতে গেছিল, আমি দেখিনি, সবাই জানে, আমি জানি না। তবে প্রবীর বাবু দেখছেন তো, ইন্ডিয়া জোট অনেক কিছু হলো, ফুল বদল, একটা নীতি আদর্শ তো থাকবে। রাজনীতি করবেন, মানুষের জন্য রাজনীতি করবেন, নীতিটা কোথায়? নীতি বলে কিছু নেই। এক হচ্ছে নীতি, টিকিট পাওয়ার লোভ। ধরুন আমি আজকে কংগ্রেসের টিকিট পেলাম না, আমি তৃণমূলে চলে গেলাম, ঠিক আছে। দুই হচ্ছে ইডি ছুলেই আমরা অন্য দলে চলে যাব। আমরা সঙ্গে তৃণমূলে রয়েছি, বিজেপিতে চলে গেলাম, বা কংগ্রেসে রয়েছি, বিজেপিতে চলে গেলাম, এই জিনিসটা হচ্ছে আমাদের। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা কথা বলুন তো, আজকে কংগ্রেস বলছে টিকিট পেয়েছি তাই জন্য বিজেপিতে যাব, টিকিট পাবো বলে। অর্জুন সিং, আরে প্রমাণ রয়েছে, আপনাদের সঙ্গে ছিল, একটা চিঠি লিখলেন, একটা চিঠি লিখে বললেন জুট নিয়ে কিচ্ছু করিনি। চিঠি লিখে কি করলেন? চলে গেলেন তৃণমূলে, আবার চলে গেলেন বিজেপিতে।
অর্জুন সিং তো বিজেপিরই সাংসদ ছিল, কোথায় তৃণমূলে ছিল? কি কোথায় তৃণমূলে, কোথায়? একই বর্ণ, তার মানে এতদিন অর্জুন সিং এতদিন তো বিজেপিরই সাংসদ ছিল। শুনতে পেলাম না উনি কি বললেন। উনি বললেন এতদিন বিজেপির সাংসদ ছিল অর্জুন সিং। ছিলেন তো, তাই ছিলেন, তাও নিলে দলে উনি গেছিলেন তো, বিরোধী ছিল, বিজেপির লোক ছিল, বিজেপি অর্জুন সিংকে তো টিকিট দেওয়া হলো না, টিকিট পাইনি বলেই তো বিজেপিতে চলে গেল। একটা কথা বলি, কংগ্রেসের যে দাদা বলছেন যে এই দল বদলের ব্যাপার একটু পেছনে চলে যেতে হবে। 2021 যখন শুভেন্দু অধিকারী ওই একটা তৃণমূলেও নেই, বিজেপিও নেই, মধ্যিখানে নিজের দল করবে ভেবেছিল, তখন অধীর চৌধুরী প্রেস কনফারেন্স করে বলেছিল ঘরের ছেলে ঘরে ফিরে আসুক। সোমেন মিত্র ঘরের ছেলে ঘরে ফিরে এসে প্রেসিডেন্ট হয়েছে। শুভেন্দু এক সময় কংগ্রেস করতে ঘরে ফিরে আসুক, ওকে আমরা আবার যোগ্য মর্যাদা দেবো। তাহলে সেই সময় অধীর চৌধুরী বেশ 2 সেকেন্ড দাও, আমি একটা অন্য অ্যাঙ্গেলে বলি। আজকে আমরা এখানে রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসেছি, তো এখানে যারা এসছে তারা সকলে রাজনৈতিক দলকে সমর্থন করে, মন প্রাণে ভালোবাসে। তার পছন্দের দলকে যদি কেউ গালমন্দ করে তার মনে লাগবে। আমি বলছি এই দল বদলের যে রাজনীতি না, এই রাজনীতি আক্ষরিক অর্থে বাংলাকে হ্যাম্পার করছে। এবং যেই মানুষ রাজনীতিকে ভালোবাসে, রাজনীতির পক্ষে, সে তৃণমূল করতে পারে, বিজেপি করতে পারে, আমার দলকে পছন্দ না করতে পারে, এটা কিন্তু আক্ষরিক অর্থে আমরা কিন্তু লেজিটিমাইজ করে দিচ্ছি দলবদলের রাজনীতিটাকে। এটা কিন্তু ঠিক হতে পারে না। বেশ ছিল বলে, প্রণব ছিল বলে অর্থনীতি সব দিক থেকে সুবিধা নিয়েছিল। তাহলে কি না পেয়েছিল মমতা ব্যানার্জি, কি না পেয়েছিল? নাকি চিন্তাটাকে কংগ্রেস তোকে চিনিয়েছে। তোলামূল হয়ে গেছে, কথা বেরোচ্ছে। শেখ শাহজাহান তো কলকাতায় ঘুরে বেড়াচ্ছে, পুলিশ কাজ করছে, ইনারা দল বদলের কথা বলছেন। একটা টিএমসি নেতাকে বলছে দ্বিতীয় শেখ শাহজাহান। এনারা কি বলবে এনাদেরকে? একটা টিএমসি নেতা কুণাল ঘোষ একটা টিএমসি নেতাকে বলছে দ্বিতীয় শেখ শাহজাহান, ওই এখানকার ক্যান্ডিডেট। মানুষ এনারা দল বদলের কথা বলছেন, মানুষ ভাববেন কাকে? বেশ, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে সেটাই বলেছে, যেটা বাস্তব ঘটনা সেটাই হয়েছে। এখানে ফিশ ফ্রাই অ্যালায়েন্স বলছে। ফিশ ফ্রাই অ্যালায়েন্স বললে তো হবে না। ফিশ আপনারা যে বলছেন ফিশ ফ্রাই অ্যালায়েন্স, ফিশ ফ্রাই অ্যালায়েন্স বলতে আপনারা সকলে সমবেত আছেন। আপনারা জানেন 1989 সালে শহীদ মিনার ময়দানে ভিপি সিং, অটল বিহারী বাজপেয়ী এবং জ্যোতি বসু মিলে শহীদ মিনার ময়দানে কারা ফিশ ফ্রাই অ্যালায়েন্স করেছিল, আপনারা সেই বিচার করুন। ওয়াশিং মেশিনে সাফা করে নিল বাইরন বিশ্বাসকে বিডি কেলেঙ্কারির জুজু দেখিয়ে। বেশ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা কি তাহলে কোথাও লেজিটিমাইজ করছি দল বদল? আচ্ছা দিদি ধন্যবাদ। আমরা কি কোথাও লেজিটিমাইজ করছি দল বদলকে? না একদমই, আমি তো বললাম দল বদল কেন করছে সেটা ইম্পর্টেন্ট। আজকে কংগ্রেস একটা কথা বলছিল, ওরা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়েছে। এই কংগ্রেস অফিসিয়াল ভাবে বলেছে সিপিএম এর দ্বারা 50,000 লোক ওদের মারা গেছে। আপনি চিন্তা করে দেখুন, তার সঙ্গে হাত মেলাচ্ছে। নীতিটা দেখতে হবে। দল বদল করাটা বড় জিনিস না, মানুষের জন্য দল বদল করা একটি জিনিস, আর নিজের জন্য দল বদল করা সেটা এক জিনিস। এখন তো যেটা দেখা যাচ্ছে, দুর্নীতিগ্রস্ত লোকেরা তারা কিছু অন্য দলে চলে যাচ্ছে, দলে চলে গিয়ে তাদের ওপর ইডি সিবিআই সব বন্ধ হয়ে যাচ্ছে, কারণ তারা জানে ওই দলে গেলে আমাদের ওয়াশিং মেশিন, ওয়াশিং পাউডার ভাজপা বললো না, তাই কি? হ্যাঁ, ওয়াশিং মেশিন বলি, জবাবটা দিই। হ্যাঁ, একটু আসতে। ওয়াশিং মেশিন কুণাল ঘোষকে আমরা দেখলাম প্রেস কনফারেন্সটা করতে, পাশে কে ছিলেন বললো না? কেডা বললো? ওয়াশিং পাউডার ভাজপা বলে দিচ্ছি, ওয়াশিং পাউডার ভাজপা, ওয়াশিং পাউডার তৃণমূল, ওয়াশিং পাউডার সিপিএম, ওয়াশিং পাউডার কংগ্রেস, অনেক কিছু হতে পারে। এবার কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করছেন, পাশে কে আছে? কমিউনিস্ট পার্টির নেতা, প্রাক্তন নেতা, এসএফআই এর নেতা এবং আইডিওলগ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যার প্রতি কি অভিযোগটা লেগেছিল? যিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্রের ধুতি এবং শাড়ি ধরে টেনেছিল। তো তাহলে পরে যেখানে ওয়াশিং মেশিনের যদি প্রশ্ন আছে, তাহলে বাবুল সুপ্রিয় যাকে দাঙ্গার কেস দেওয়া হয়েছিল তিনি কোন ওয়াশিং মেশিনে গেলেন? লালু আলম যিনি মমতার মাথায় আঘাত করে মেরে ফেলতে চেয়েছিলেন তিনি কোন ওয়াশিং মেশিনে ঢুকলেন? তাহলে পরে দাঁড়িয়ে সাইবাড়ির হত্যাকাণ্ডের নায়ক যারা, তারা কোন ওয়াশিং মেশিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় নেমেছেন? তাহলে পরে যে সিমি পিএফআই ব্যান্ড সংগঠন ভারতবর্ষে, যাকে রাজনাথ সিং অব্দি লিখেছিলেন রাজ্যসভার মেম্বার না করতে,
দেশদ্রোহী জঙ্গি জামাত তারা কোন ওয়াশিং মেশিনে ঢুকেছে? শেখ শাহজাহান সিপিএম এর নেতা কোন ওয়াশিং মেশিনে ঢুকেছে? ঋতব্রত বাবু নিয়ে কথা হচ্ছে, কি বলবে? সিপিএম থেকে লোক তৃণমূলে গেছে, বিজেপিতে গেছে, অন্য দলে গেছে, কিন্তু সে লোক সিপিএম আর ফিরতে পারেনি। কিন্তু আমরা কি দেখলাম, অর্জুন সিং তৃণমূলে চলে গেল, হঠাৎ করে সে ভালো হয়ে গেল, ওদের কাছে খারাপ, আবার ভালো হয়ে গেলে এদের কাছে আবার সে আবার বিজেপি ফিরে গেল। মানে আমার কথা খুব স্পষ্ট, একটা লোক দল বদল করছে একবার না একাধিকবার। আসলে এই যে রাজস্বিতা বলছিল না ঋতুব্রত ব্যানার্জির কথা, হয়তো খগেন মুর্মুর কথা বলতে পারি। আমাদের দল থেকে তো অনেক লোকই গেছে, আমি বলছি তোমার মতো তো শুদ্ধ হয়েছে গেছে, কিন্তু আমার বারবার একটা কথা আমি প্রশ্ন তুলছি, আমরা যারা এখানে রাজনীতি করি না, সকলে তো নিজের একটা দল আছে, আদর্শ আছে, মতামত আছে। আমরা কি কোনো কারণে নিজের দলকে ভালোবাসতে গিয়ে, নিজের দলের ভালোবাসাটাকে দেখাতে গিয়ে আমরা কি কোনোভাবে এই দলগত রাজনীতিকে? দল তো ভালোবাসেন, মানুষকে কতটা ভালোবাসেন? মানুষ ভোট দিচ্ছে একজনকে, বাইরন বিশ্বাস, ভোট দিচ্ছে কংগ্রেসের বাইরন বিশ্বাসকে। বাইরন বিশ্বাস ভোটেও জিতছেন, তারপর কি হলো স্যার? তারপর কি হলো? তো টাটা বাই বাই বলে চলে গেল ওদিকে। ওই দেখিয়ে দিয়ে নেওয়া হচ্ছে তো। কংগ্রেস একমাত্র দল ভারতবর্ষে যারা নীতি আদর্শের ওপর দাঁড়িয়ে রাজনীতি করে। সেই জন্য আজকে প্রদীপ ভট্টাচার্যকে এইখানে ক্যান্ডিডেট করবার সাহস পেয়েছে। একজন বয়স্ক মানুষ, তাকে স্বচ্ছ তার ভূমিকা, সেই জন্য তাকে দাঁড়িয়ে ক্যান্ডিডেট করবার সাহস জুগিয়েছে উত্তর কলকাতায়। সেই সাহস কোন দল দেখিয়েছে আমাকে আপনি দিন। বেশ, বলুন তাহলে কি হলো? বাইরন বিশ্বাসকে যে নিলেন, তার মানে ভোটে নেতার জন্য যাকে ইচ্ছা নিতে পারি। দেখুন, সংসদীয় রাজনীতিতে আপনি কি বললেন, আমি কি বললাম, কিচ্ছু যায় আসে না, বুঝতে পারলেন? আপনি আমি ম্যাটার করে না, ম্যাটার করে জনগণ। জনগণ কি বলল সেটা ম্যাটার করে, এবং জনগণের রায়কে মাথা নিচু করে মেনে নিতে হবে। জনগণ বিজেপি প্রার্থীকে নিয়ে গেছে ওয়াশিং মেশিনে ধুয়ে নিয়ে ঘরে ঢুকিয়ে নিয়েছে, আর ঘরেই রাখবে, বাইরে আর বেরাবে না। 4 তারিখে ঘরেই থাকবে আর বাইরে বেরাবে না। 4 তারিখে ঘরেই থাকবে, বাইরে বেরোবে না। 4 তারিখে ঘরেই থাকবে। দলের প্রধান মুখপাত্র ওনাদের প্রার্থীকে বলছেন শাহজাহান, ওরা কোন মুখে কথা বলে? বড় শাহজাহান বলেছে, মুখপাত্র শাহজাহানকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলছে বড় শাহজাহান। তারা ওনাদের দলেই রয়েছে। শুভেন্দু তো তপস্যা করছে চোর, ও তো এখানকার ক্যান্ডিডেট। শুভেন্দু কি বলেছে? শুভেন্দু জিজ্ঞাসা করুন কি বলেছে? যে টাকা নিতে অনেক হয়েছে। বিষয়টা এরা তো অনেক কথাই বলবে, জাস্টিস কোর্টে বিচার হবে, কে ন্যায় কে অন্যায়, সেই বিচারের ওপর বিচারপতি এখন ক্যান্ডিডেটে পরিণত হয়ে গেছে, তাহলে ওয়াশিং মেশিনে ধুয়ে তাহলে বিচারপতি না করবে? আরে আজকে সন্দেশখালির ব্যাপারটা তো পুরো ক্রিয়েটেড, আমরা বুঝতেই পারছি দেখে। সাজানো কথা, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী যেটা সাজিয়ে দেয়, আরে সেটাই বলছে, এরা মিথ্যে কথা বলছে। ডবল ইঞ্জিন সরকারের কথাই আসুন আপনারা। এরা ভুলে গেছে মণিপুরের ঘটনা, এরা ভুলে গেছে মানুষের ন্যায় বিচারের জন্য মণিপুরের মানুষ যখন নেমেছিল সেই কথা তারা ভুলে গেছে। আজকে প্রসঙ্গ উঠছে না। মণিপুর ভারতে নেই, মণিপুরে কি ইন্ডিয়ার বাইরে আছে? মণিপুর ইন্ডিয়ার বাইরে আছে? এত বড় হয়ে গেছে যে জিন্দাবাদ ছাড়া ওইটুকুনি শাক দিয়ে মাছ আর ঢাকা যাবে না। আজকে মণিপুরের প্রসঙ্গ তুলছে, যখন ইন্দিরা গান্ধী মণিপুরে বোমবার্ড পাঠিয়ে বম্বিং করেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস করতেন, একটা প্রতিবাদও উনি করেননি। এই মণিপুর দিয়ে, মণিপুরের কান্না কেঁদে বারবার প্রসঙ্গ ঘোরানোর দাঁড়িয়ে আর চলবে না বাংলায়। সরকারের বিরুদ্ধে সমগ্র মানুষ এক, এই জুমলাবাজের সরকারের বিরুদ্ধে সমগ্র মানুষ। 2011-তে কংগ্রেস যদি তৃণমূলকে এই সমর্থন না করত, সিআরপিএফ কেন্দ্রীয় টাকা এবং হেলিকপ্টার যদি না দিতেন, 2011-য় তৃণমূল কংগ্রেসের জন্ম হতো না। বেশ বেশ বেশ, আচ্ছা 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 আচ্ছা, অনেক হয়েছে অনেক হয়েছে অনেক হয়েছে, বোঝা গেল। মানুষ কি, আচ্ছা অনেক হয়েছে, আচ্ছা বেশ বেশ বেশ, ধন্যবাদ। সাইলেন্স। মানুষ কি বলে সেটাই ম্যাটার করে, তৃণমূল কংগ্রেস বলছে, সত্যি তো। এবার মানুষ কি বলবে? মানুষ বাইরন বিশ্বাসকে ভোট দিচ্ছে এক প্রতীকে। মানুষ তো বললো বাইরন বিশ্বাস কংগ্রেসের ক্যান্ডিডেট, তাকে জেতালাম, তারপর তিনি চলে গেলেন তৃণমূলে। তা মানুষের কথাটা রইলো কোথায়? আমি আপনাকে বলি, গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। বাইরন বিশ্বাস আগে তৃণমূল করতেন, তারপরে কোনো কারণে উনি কংগ্রেসে গেছিলেন, কংগ্রেস তাকে টিকিট দিয়েছিল। আগে বলুন তো, তৃণমূল থেকে আসার পর তাকে টিকিটটা দিয়েছে? নিউট্রালি বলুন, বলছি টিকিট দিয়েছে, এবং তারপরে
ভাড়াটে সৈন্য নিয়ে জিতেছে কংগ্রেস। ভাড়াটে সৈন্য নিয়ে জিতলে যা হয় তাই হয়েছে। কি কংগ্রেসের ভাড়াটে, আপনাদের ভাড়াটে সৈন্য টৈন্য আছে নাকি? এটা আমার অবজেকশন। ভারতের সৈন্য চিরকাল অন্য দলের ছিল, কিন্তু আপনাদের জোট প্রার্থীদের ছিল, হ্যাঁ তাই তো? শুধু জোটের তো এটা ওদের ছিল, তাই তো? আমরা একটা কন্টেন্ট এখন আর বলতে পারছে না, এখন আর বলতে পারছে না। আমি বলি, ভাড়াটে সৈন্য কংগ্রেসের ছিল না তোমাদের ছিল? আমি জানি না, সেটা আমি তো, আমার জন্ম হার মার ছিল না? আমার জন্ম হয়নি তো। হায় 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 হায়। ওরা তো সমর্থন করেছে বাইরনকে, তাহলে তৃণমূল থেকে আসা প্রার্থীকে ওরা সমর্থন করেছে, আর এখানে বলছে না আমরা তো ওখান থেকে ফেরা প্রার্থীকে সমর্থন করি না, এই করি না। আমরা তো সমর্থন করেছি, কিন্তু এই যে অনিন্দ একটা কথা বললো না, যে ব্যক্তিগত স্বার্থে নয় মানুষের জন্য কাজ করতে গিয়ে সে দল বদল করে। আচ্ছা, এই যে যখন তৃণমূলের নেতা বিলাবাহারে ভাই বাহ, কি 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 ভাই বাহ, তোমার সময় লীলা আমরা করলে বিলাবাহারে ভাই। কথাটা শুনবে তো? আচ্ছা, বর্ণদের দল থেকে যখন নাকি 21 সালে তৃণমূল থেকে লোক বিজেপিতে চলে যাচ্ছিল, তারা বলছিল কি আমরা দলে থেকে কাজ করতে পারছি না, আবার সেই লোকগুলোই আবার বর্ণদের দলে ফিরে এসছে। আমার কথা এখানেই, আমরা সেই সময় বলেছিলাম যারা বর্ণদের দল থেকে রাজস্বীদের দলে যাচ্ছে তারা বেঈমান, আবার যারা রাজস্বীদের দল থেকে বর্ণদের দলে তারাও বেঈমান। আমার কথা হচ্ছে রাজনীতিতে মতাদর্শ নীতিটাই সব থেকে বড়। যারা বলে যে সেই নীতি কোথায় ভাই রাজর্ষি, সেই নীতি কোথায়? একদিকে অন্তত এটা ধন্যবাদ যে তৃণমূলের মুখপাত্র স্বীকার করে নিলেন যে এখানে উনারা করলে বিলা, মানে উনারা যে বিলা কাজ করেন, এই যে আস্তে আস্তে তৃণমূল যে স্বীকার করছে, এর জন্যই ধন্যবাদ যে শাহজাহানদের কার্যকলাপটা স্বীকার হচ্ছে, এর বাইরে আর কিছু না। অন্তত উনি অনেক নিষ্ঠাবান একজন কার্যকর্তা বলেনি। এক কথা মানায় না। আপনারা সকলে সমবেত আছেন, যিনি বলছেন ওই রাজশ্রী, তাকে প্রশ্ন করুন। কিন্তু আপনারা জানেন 1989 সালে এই ভিপি সিং, অটল বিহারী বাজপেয়ী এবং জ্যোতিবাবু এরা শহীদ মিনার ময়দানে এরা একত্রিত হয়েছে। আজকে এইখানেও তারা প্রমাণিত করে দিল, এক সারিতে দাঁড়িয়ে আছে। আপনাদের সকলে সমবেত করতে চাই, তৃণমূল কংগ্রেস এমন একটা পার্টি, মমতা ব্যানার্জি এমন একটা পার্টি, যে পার্টি সকলকে সমবেত করে, মা মাটি মানুষের নেত্রী, সবাইকে সমবেত করে মানুষের পাশে, মানুষের সাথে থাকার জন্য, করার জন্য। শিক্ষা থেকে চেতনা, চেতনা থেকে বিপ্লব, বিপ্লব মানে মুক্তি, মুক্তির পথ হলো শান্তি। তাই তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। আপনারা সকলে জানেন 42 পাবো আমরা এই বাংলায়। আমি বলি, আমরা একবারও বলছি না যে সন্দেশখালিতে যা ভুল হয়েছে তার জন্য তৃণমূল লোক ডেপুট করেছে, সরকার থেকে লোক ডেপুট হয়েছে, পার্টি থেকে লোক ডেপুট হয়েছে। যেখানে যা ভুল হয়েছিল, অন্যায় হয়েছিল, সেই জায়গা ফেরত দেওয়া হয়েছে এবং অ্যারেস্ট করা হয়েছে। বলুন বলুন। আরেকবার ধন্যবাদ যে জ্যোতিবাবু বুদ্ধবাবুর মতন ভুল স্বীকার করছে, মানে এটাই ইতি তৃণমূলের। আচ্ছা, বেশ 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 শোয়ের পরবর্তী ফরম্যাটে যাব, সেখানে পৃথা রয়েছে আমাদের সঙ্গে সমর্থকদের নিয়ে। পৃথা, আমি তৃণমূল কংগ্রেসের একজন সমর্থককে এখানে ডেকে আনবো, বিজেপির একজন সমর্থককে ডেকে আনবো, কংগ্রেস এবং বামপন্থী একজন সমর্থককেও ভেতরে ডেকে আনবো, একদম মাঝখানে। চলে আসুন আসুন, আপনাদের পক্ষ থেকে আসুন, আসুন। একদম চারজনই এখানে চলে এসছে। পৃথা, সমর্থকরা কি বলছে? অনেক কিছু তো শুনলাম, বিলা, লীলা, বাইরন বিশ্বাস, মমতা ব্যানার্জি, উত্তর কলকাতা, সবটাই তো শুনলাম। এনারা কি বলছেন? আপনারা একটু আগে বলছিলেন অনেক উত্তেজনা ছিল গলায়, সন্দেশখালি ক্রিয়েটেড, কিছুক্ষণ আগে শুনছিলাম। ওনারা বলছিলেন যে শাহজাহান, তাদেরকে আড়াল করা হচ্ছে। বলুন আপনাদের কি বক্তব্য? কোনো কিছু আড়াল করা হচ্ছে না, এটা বিচার ব্যবস্থার উপরে আছে। বিচার ব্যবস্থা যা আইনের মাধ্যমে যেটা বেরোবে সেটাই আমরা মেনে নেব। প্রথম থেকেই আমরা যেটা পেয়েছি তার বিনিময়ে আমরা দল থেকে বহিষ্কার করেছি। আপনারা দেখেছেন শিবু হাজরাকে আমরা দল থেকে বহিষ্কার করেছি। বিষয়টা এই অঞ্চলের মানুষ শুধু না, সারা বাংলার মানুষ নীতি নির্ধারিত করেছে যে তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষের পার্টি, এই পার্টিকে মানুষ আশীর্বাদ দিয়ে নিয়ে এসছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, পিতা, বিজেপি কি বলছে? বলেছে বিজেপি কি বলছে? ব্যানার্জি তো শাহজাহানকে ক্লিন চিট দিয়েছিলেন, তারপর মমতা ব্যানার্জি আবার কি বড় বড় কথা বলছেন। অভিষেক ব্যানার্জি ক্লিন চিট দিয়েছেন, পুরো 3বার 4বার করে মাইকে বলেছেন, আপনাদের গণমাধ্যমে বলেছেন যে শাহজাহান একদম ধোয়া তুলসী পাতা। তারপরে আবার শাহজাহান ধোয়া তুলসী পাতা কে বলছে? আপনাদের আগে জিজ্ঞেস করুন, এদের নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ ক্লিন চিট দিয়েছে শুভেন্দু অধিকারীকে। সে তো শুভেন্দু অধিকারী এখন তো ক্লিন চিট তো পায়নি। দেখা গেছে টাকা নিতে নারদা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে আজকে তিনি না গিয়ে ওয়াশিং মেশিনে গিয়ে পরিষ্কার হয়ে বিজেপির আজকে বিরোধী দলনেতা হয়ে গেছেন। পশ্চিমবঙ্গের শেষ কথা হয়ে গেছে। একদম একদম একদম। শেখ শাহজাহান কার তৈরি? শেখ শাহজাহান কার তৈরি আপনারা জানেন না? এই শুভেন্দু কার তৈরি? এই শুভেন্দু কোথায় দিয়ে ধোয়া তুলসী পাতা হয়ে গেল আজকে? আচ্ছা, বেশ 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 বোঝা গেল। আচ্ছা, এটাকেই বলা
এটাকেই বলে বিধানসভায় ওয়েলে নেমে তর্কে নামা, এটাকেই বলে বিধানসভায় ওয়েলে নেমে তর্ক করা। আচ্ছা বলুন শাহজাহান প্রসঙ্গে বলুন। না, শাহজাহান প্রসঙ্গে আমার একটাই কথা, যে শাহজাহানকে ওরা বলছে আমাদের পুলিশ গ্রেপ্তার করেছে, তারপরে যখন সিবিআই ওকে নেওয়ার জন্য করছে, সুপ্রিম কোর্টে গিয়ে তার বিরুদ্ধে কেন ওরা করলেন শাহজাহানকে দেবে? বেশ বলুন বলুন বলুন। ওখানে তো সিপিএম এর এমএলএ ছিল, এক্স এমএলএ নিরাপদ বাবু, তিনি কেন কমপ্লেন করেননি? তার তো অধিকার। কে বলেছে? আরে নিরাপদ সরকার 2016-তে বলেছে, বলো। এক মিনিট দাদা, এক মিনিট। বিধানসভার রেকর্ডিং যদি দেখা যায়, মিনিটস দেখা যায়, একাধিক ভার আচ্ছা বেশ বেশ বেশ, আলোচনায় ফিরবো। আচ্ছা একেবারে ধন্যবাদ, ঠিক আছে, আলোচনায় ফিরবো। একটু মুখপাত্রদের একদম একটু মুখপাত্রদের কাছে ফিরবো। আপনারা বলছেন নিরাপদ সরকার এতদিন ধরে কেন কোন রকম প্রতিবাদ করেনি। বামেরা তো বলছে 2016 সাল থেকে বলছে, মিনিটস অফ দ্য মিটিংস দেখুন বিধানসভার, বারবার নিরাপদ সর্দার এই কথা বলেছে। আমি মেনে নিচ্ছি, আমাকে একটু বলতে দেবেন, কাইন্ডলি একটু বলতে দেবেন। নিরাপদ সর্দার বলছে বিধানসভায় কথা তুলেছিল যে বামেনা ডাকি ঘাটে মাঠে থাকে, রাস্তায় থাকে। এক সেকেন্ড, আমি বিধানসভা মিনিটস একটু বলতে দাও। আমরা কি বলে কি নিবিড় জনসংযোগ তোমরা বলো না তোমাদের প্রার্থীর কথা, তোমাদের কি নিবিড় জনসংযোগ? শেখ শাহজাহান কার তৈরি আপনারা জানেন না? এই শুভেন্দু কার তৈরি? এই শুভেন্দু কোথায় দিয়ে ধোয়া তুলসী পাতা হয়ে গেল আজকে নরেন্দ্র মোদী। বিধানসভার বাইরে একটা মিটিং দেখান যেখানে ওরা এই সন্দেশখালি নিয়ে কথা বলেছে। একটা দেখান যেখানে এই তথাকথিত এই যে একটা ক্রিয়েটেড সিন বলছে রাত্রির 12টার সময় পিঠে বানানো, একটা মিটিং দেখান তারা বলেছে? কোথাও বলেনি। আমরা কেন বলছি তৃণমূল কংগ্রেস একটু আস্তে 2009 সাল, 2013 সাল, 2018 সাল, 3 বছরে 3খানা কমপ্লেন শেখ শাহজাহানের নামে ন্যাজাট থানায় জমা পড়েছে। শুধুমাত্র তাই নয়, কোনো অ্যাকশন হয়নি। 2019 সালে পশ্চিমবাংলার একটি প্রথিতযশা সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত আছেন, 1-to-1 ইন্টারভিউ দিচ্ছেন, অ্যাঙ্কার তাকে জিজ্ঞাসা করছেন শেখ শাহজাহানের প্রসঙ্গ, মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে বলছেন শেখ শাহজাহান ওখানে বিরাট বড় নেতা। কে তাহলে বড় মিথ্যা কথা বলছে? মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? কারণ সিপিএম এর হারমাত শেখ শাহজাহান, শওকত মোল্লারা আজকে মমতা ব্যানার্জির সিপিএম এর হারমাত, ওই তো লাস্টে গিয়েছে সিপিএম এর হারমাত। মানে সিপিএম বিধানসভায় না থেকে কতটা প্রাসঙ্গিক যে সিপিএম কে টানতে হচ্ছে। বর্ণ এখানে বললো যে আমাদের এমএলএ উনি কি করেছেন। দাদা এক মিনিট যে আমাদের এমএলএ কি করেছে। আমাদের এমএলএ একাধিকবার এই বিষয় তুলেছিল, কিন্তু আমার প্রশ্ন, বর্ণরা তো ওখানে থেকে এমপি জিতেছে, ওখান থেকে এমএলএ জিতেছে, ওদের এমপি ওদের এমএলএ তারা কোথায়? তারা কি করেছে? বেশ, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এক এক করে যাব আমাদের সমর্থকদের কাছে। বলুন, মন খুলে সত্যি কথা বলছে। মণিপুরের ঘটনা ভুলে 2 কোটি বছরের চাকরি কোথায় গেল? দেবে বলেছিল। মণিপুর কি ইন্ডিয়ার বাইরে? মণিপুর তো ইন্ডিয়ার মধ্যে আছে। শুধু বাংলা নিয়ে বলবে একটা প্রধানমন্ত্রী শুধু আমরা শুনেছি বিজেমূল তত্ত্ব এখানেই প্রমাণ হচ্ছে। ওদেরকে মণিপুর বললে ওরা সন্দেশখালী বলছে। সন্দেশখালী মণিপুর দুটোই ভারতবর্ষের মধ্যে। একজন হচ্ছে চুরি করা শেখাচ্ছে, আরেকজন ধর্মের নামে রাজনীতি করে ভারতীয়। আপনারা ধর্মের নামে রাজনীতি করছেন। ধর্মের নামে রাজনীতি। 47 সালে দেশ ভাগ হয়েছিল, তখন বিজেপি ছিল, তখন ধর্মের নামে তো দেশটা ভাগ হয়েছিল। একেবারে শেষ পর্যায়ে গেছি, ওকে, ডিবেটের একেবারে শেষ পর্যায়ে। সেই শেষ পর্যায়ে একটাই প্রশ্ন আছে, খেলবে কিনা একটাই প্রশ্ন সবাইকে। তাই আপনাদের কাছে বলছি, আজকে এখানে দাঁড়িয়ে বলতে আগামী দিনের কাবলিওয়ালা ছোট মিমিকে হাতে যে পুতুলটা তুলে দেবে, কুমারী পুজো করবে কিনা তার প্রশ্ন এসে গেছে। এই হচ্ছে মোদির জুমলা সরকার, এর বিরুদ্ধে সমস্ত মানুষ। সব থেকে বড় স্ক্যাম হচ্ছে ইলেকট্রাল বন্ড, যেটা বিজেপির এই অপদার্থতা সকলের সামনে চলে এসেছে। পুরো পৃথিবীর এটা সবথেকে বড় স্ক্যাম। এটা লজ্জা, ভারতবর্ষের লজ্জা। সেম এটা। সাইলেন্স। এই বাবু থাম না,
বেশ, একেবারে শেষ পর্যায়ে গিয়ে লাস্ট কোয়েশ্চেন, সবাইকে এক এক করে যাব, কংগ্রেসকে দিয়েই শুরু করব। শেষ ক্লোজিং স্টেটমেন্ট, রাজনীতির নীতিটা কোথায় হারিয়ে গেল দল বদলের চক্করে? বঙ্কিমবাবুর সেই বিখ্যাত উপন্যাসের কথা আজ মনে পড়ে যে বিচারের বাণী নিভৃতে কাঁদে। সেই নিভৃতে কাঁদার মূল ফলটা আমরাই ফসল করব এই উত্তর কলকাতায়। যে সব দল যে জিনিস নিয়ে লড়াই করছে তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে আমাদের জাস্টিস, হাইকোর্টের জাস্টিস, যিনি সিট ত্যাগ করেই দলের টিকিটের অভিজিৎ বাবুর কথা। মেসিয়া, হ্যাঁ, তো সুতরাং সেই বঙ্কিম বাবুর বাণী সত্য হলো, আর যারা কাঁদছে নিবৃতে তারা হবে, তারা মসিহানা মহিষাসুর জবাব দিয়ে দেবো, কড়ায় গন্ডায় জবাব দিয়ে দেবো, মসিহানা মহিষাসুর কড়ায় গন্ডায় জবাব দিয়ে দেবো। ওই পর্দার আলারে নাটক বের করে দেবে জনগণ। বুঝেছেন? নিবৃতে বলছি কি হলো? মাসিয়া, মাসিয়া না মহিষাসুর বলছে তৃণমূল। প্রথম কথা হচ্ছে আমি কংগ্রেসের মুখপাত্রকে একটু শুধরে দিই যে বক্তব্যটা বিচারের বাণী নিভৃত কাঁধে এটা বঙ্কিমবাবুর উদ্ধৃতি নয়, এটা রবীন্দ্রনাথের পরিশেষ কবিতার অংশ ছিল। দ্বিতীয় কথা হচ্ছে উত্তর কলকাতায় রবীন্দ্রনাথের মাটিতে দাঁড়িয়ে উত্তর কলকাতায় এক্সপেক্টেড নয়। যাই হোক, বিচারের বাণী ইউনিয়ন কার্বাইডের গ্যাস কাণ্ডে অ্যান্ডারসনকে পাঠিয়ে দেওয়া ওই লোকগুলো যারা মারা গেছিল ভোপালে, তারাও কাঁদছে। 3000 শিখ যারা মারা গেছিল। মেঘনা ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডে কাঁদে না, মেঘনা টানেল কোলাপসে কাঁদে না, মণিপুরে কাঁদে না। কাঁদে, অবশ্যই কাঁদে, কাঁদে বলেই তো। কিন্তু মণিপুরের প্রসঙ্গে এটাও করতে হবে যে ইন্দিরা গান্ধী ইন্ডিয়ান এয়ারফোর্সকে নিজের দেশের লোককে বম্বার্ডিং করার জন্য কেন পাঠিয়েছিলেন, এই জবাবটাও দিতে হবে। মণিপুরে কি এমন সমস্যা ইন্দিরা গান্ধীর সময় থেকে ছিল, যে সময় মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের নেতৃত্ব ছিলেন, রাজীব গান্ধীর কংগ্রেসেও মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, জানতেন না তারা মণিপুরের সমস্যা কি? কেন ক্লোজিং স্টেটমেন্ট, ক্লোজিং স্টেটমেন্ট নিউট্রালি বলবেন অরিন্দমবাবু, নিউট্রালি বলবেন। সত্যি কি আর নীতি রয়েছে রাজনীতিতে, না সবটাই হচ্ছে ভোটে জেতার খেলা? যদি নেতার নীতি না থাকে তাহলে রাজনীতির নীতি থাকবে কি করে? সব দলেই তো না না, আমি বলছি আপনাকে, দেখুন না। আমি বলছি আপনাকে, কিছু কিছু নেতা যে যারা কাশি যাব তীর্থ করতে, আপনাকে, আপনি আমার তো যখন জিজ্ঞেস করেছেন আমিই বলি, কিছু কিছু দল আছে যাদের নেতারা নীতিতে বিশ্বাস করেন। আমি উদাহরণস্বরূপ যেমন মমতা বন্দ্যোপাধ্যায় নীতির সঙ্গে বিশ্বাস করেন, তার জন্য দেখবেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্য বাংলার মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন। কারণ কেন বলুন? চুরি 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 আর দুর্নীতি, একমাত্র চুরি নীতি হচ্ছে। কিন্তু দেখুন, শেষ তো গণতন্ত্রের শেষ কথা মানুষই বলে, তার জন্যই তো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে এনেছেন। মানুষ কিন্তু বেইমান নয়। আমার একটা বলার আছে, তৃণমূলের একটাই নীতি, চুরি 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 আর দুর্নীতি। শুনুন না কি বললো, যায় আসে না, ওরা ফ্রাস্ট্রেটেড, ওরা বুঝতে পারছে জমির তলায় মাটি নেই, জমির তলায় মাটি নেই, রুজি রুটি নিয়ে কথা নেই, 2 কোটি লোকের চাকরি নিয়ে কথা নেই। 2014 যখন ওরা সরকারে এসছিল তার আগের ম্যানিফেস্টোতে রাম মন্দির ছিল না, তার আগে ছিল তোমাকে আমি ক্যাপেবল করে দেবো, তোমাকে আমি চাকরি দেবো, তোমাকে আমি টাকা এনে দেবো। আর তারপরে 14 পর হয়ে গেছে রাম মন্দির, হিন্দু মুসলিম, এইসব জুমলা, অমিত শাহর বাসার জুমলা চলে যাবে, ধুয়ে মুছে সব হয়ে যাবে। এইসব বলে লাভ হবে না। ওই যে হাসছে, আমি বলে দিচ্ছি, আর আমি বলি ওই যে হাসছে, ওই দেখুন এটা পাঞ্জাবি পরে হাসছে না, 2020 পর্যন্ত এই পতাকা নিয়ে নড়েছে, উপায় ছিল না। তারপরে টাকা পেয়েছে, সিআরপিএফ পেয়েছে, তাই এখনো হাসছে। এসব নির্লজ্জদের কি উত্তর দেবো? এদেরকে তাড়িয়ে দেবো চারের পরে। আমি সে বিচারের বাণীটা হয়তো ভুল বলেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু বিচারের যে বাণী, আজও মোদী সরকার যে গ্যারান্টি দেয়, মোদী কা গ্যারান্টি, আজকে প্রবীণ নাগরিকরা মোদী সরকারের বোঝা হয়ে দাঁড়িয়েছে। প্রবীণ নাগরিকদের ওষুধ কেনার পয়সা নেই। আমি আজকে একটা লিফলেট আপনাদের সবাইকে দিতে চাই যে ইপিএফ এর টাকা কিভাবে নয়ছয় হয়েছে ভারতবর্ষে, এটা কেউ আপনারা এখানে প্রকাশ করতেন না, না মিডিয়া করে, না এ করে। ইপি 95 এর এতে রায় হয়েছিল যে যারা আধা বেসরকারি সংস্থায় একেবারে একেবারে অর্থাৎ দাঁড়ালো কি? দাঁড়ালো এই যে নীতিকার আছে সে নিয়ে এখনো এতগুলো সংশয় রয়ে যাচ্ছে, এত সমস্যা রয়ে যাচ্ছে না। কারণ কেউ বলছে এই যে ভোট হবে, এই ভোটে কেউ বলছে দুর্নীতি, কেউ বলছে নীতি, কেউ বলছে ইপিএফ এর টাকা চুরি হয়ে যাচ্ছে, কেউ আবার বলছে যে না সবটাই হচ্ছে না খাউঙ্গা
না খানে দুঙ্গা। কিন্তু আম জনতা কিসের উদ্দেশ্যে ভোট দেবে, কেন ভোট দেবে, কি পাবে? লোকসভার লড়াই জারি থাকবে এনকেটিভি বাংলায়। আপাতত এখান থেকেই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ অ্যান্ড জয় হিন্দ।